আসসালামু আলাইকুম। আমরা আবারও চলে আসলাম এআইএস ম্যাথ সলিউশনের পক্ষ থেকে আরেকটা সৃজনশীল নিয়ে, সিলেট বোর্ড 2020। তো প্রশ্নটা ছিল এরকম, পি সমান দেওয়া আছে, পি সমান কী দেওয়া আছে, sec a প্লাস 10a, কিউ সমান দেওয়া আছে sec a মাইনাস 10a এবং সি সমান cosec a প্লাস 1 বাই cosec a মাইনাস 1। ক নম্বর প্রশ্ন, sec থিটা সমান 3 হলে 10 এর মান নির্ণয় করো। ক নম্বর প্রশ্ন, প্রমাণ করো যে পি স্কয়ার সমান সি। গ নম্বর, পি বাই কিউ সমান √2 প্লাস √3 2 মাইনাস √3 এবং এ সূক্ষ্মকোণ হলে এর মান নির্ণয় করো। তাহলে আমরা প্রথমে ক নাম্বার প্রশ্নে চলে যাচ্ছি। দেখো বন্ধুরা, ক নাম্বার প্রশ্ন যেটা দেওয়া আছে আমরা প্রশ্নে কতে সেটা লিখছি, সেটা আমরা প্রথমে লিখে নিব। যে লিখবো দেওয়া আছে sec থিটা সমান 3, এটা আমাদের প্রশ্নে দেওয়া ছিল। এই যে প্রশ্নে দেখো বন্ধুরা উপরে লিখে রাখছি। তো এখন কি লিখবো, এখন আমরা উভয় পক্ষে কী করে দিব, বর্গ করে দিব। হ্যাঁ, বা আমরা সাইড নোট দিয়ে দিব যে বর্গ করে, বা 1 প্লাস 10 স্কোয়ার থিটা ইকুয়ালস টু 9। এখানে আমরা সাইড নোট দিয়ে দিব sec স্কোয়ার থিটা ইকুয়াল 1 প্লাস 10 স্কোয়ার থিটা। এই সূত্রটা আমরা জানি, sec স্কোয়ার থিটা সূত্র হচ্ছে কি বন্ধুরা, 1 প্লাস 10 স্কোয়ার থিটা। ঠিক আছে, আমরা এখানে লিখে দিলাম, এখানে একটা লাইন করে দিলে বেশি ভালো হয়। sec স্কয়ার থিটা ইকুয়ালস টু 9। ঠিক আছে, দেখো এই যে sec স্কয়ার থিটার সূত্র হচ্ছে sec স্কয়ার থিটা সমান 1 প্লাস 10 স্কয়ার থিটা, বা এখন প্লাস 1 আছে, ওই পাশে গেলে মাইনাস 1 হয়ে যাবে। 10 স্কয়ার থিটা 9 মাইনাস 1, বা 10 স্কয়ার থিটা ইকুয়ালস টু 9। যেহেতু শুধু আমাদের 10 এর মান বের করতে বলছে, তাহলে আমরা ওই পক্ষে কি করব, রুট করে দিব। হ্যাঁ, এখানে লিখে দিব বর্গমূল করে, বর্গমূল করে, বা দেখো স্কোয়ার রুটে কাটা যায়, এখানে থাকতেছে 10 থিটা সমান, বন্ধুরা রুট করলেই এখানে তোমাকে কি দিতে হবে, প্লাস মাইনাস দিতে হবে। সব সময় রুট করার সাথে সাথে প্লাস মাইনাস দিয়ে দিই। তো 10 থিটা সমান সমান আমরা এখানে লিখতে পারি কি বলতো বন্ধুরা, প্লাস মাইনাস 2√2। আচ্ছা, এখন 2√2 কীভাবে আসছে একটু খেয়াল করে দেখো। আমরা যদি এটার ভিতরে লিখে যদি 2 দুগুণে 4 দুগুণে 8, তাহলে 4কে তুমি রুট করো, 2কে রুট করো, 4কে রুট করলে 2 আসে, আর 2কে রুট করলে যেহেতু দশমিক চলে আসে, এর জন্য 2টা রেখে দিয়েছি। ঠিক আছে, আমাদের ক নম্বর প্রশ্নের সলিউশন হচ্ছে এটাই। দেখো বন্ধুরা, এখন আমরা খ নম্বর প্রশ্ন সলিউশন করব, যে প্রমাণ করো যে পি স্কয়ার সমান সি। তো আমাদের যা যা লাগবে এটা আমরা আগে থেকে লিখে রেখেছি এখানে। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে এখানে লেফট হ্যান্ড সাইড দিয়ে আমরা লিখব লেফট হ্যান্ড সাইড। তো লেফট হ্যান্ড সাইড কী দেওয়া আছে, লেফট হ্যান্ড সাইড পি স্কোয়ার। তাহলে আমরা পি এর মানটা বসায় দিই। পি এর মান কী দেওয়া আছে, sec a প্লাস 10a। যেহেতু পি এর উপরে স্কোয়ার আছে, এর জন্য আমরা এখানে স্কোয়ার দিয়ে দিব। ঠিক আছে, দেন আমরা সূত্র করব। এখানে হয় sec থিটা সমান জানি আমরা 1 বাই cos থিটা প্লাস 10 থিটার সূত্র আমরা জানি কি, sin থিটা বাই cos থিটা। ঠিক আছে, স্কোয়ার, এই স্কোয়ারটা। ঠিক আছে, আমরা এখানে সাইড নোটে লিখে দিতে পারি যে sec থিটা সমান 1 বাই cos থিটা এবং 10 থিটা সমান sin থিটা বাই cos থিটা। ঠিক আছে, এই যে 10 থিটা সমান sin থিটা বাই cos থিটা।
আমরা এখন কি করব এখানে বলো তো বন্ধুরা, লসাগু করব। লসাগু কি আসে, cos আর cos এর লসাগু cosই হয়। cos দিয়ে cos কে ভাগ দিলে 1 হয়, 1 দ্বারা 1 কে গুণ করলে 1 প্লাস cos দিয়ে cos কে ভাগ করলে 1 হয়, 1 দ্বারা sin কে গুণ করলে sin a হয়। দেখো ব্র্যাকেট দিব, বাইরে স্কয়ার আছে স্কয়ার দিব। এখন দেখো স্কয়ারটা এটার উপর আছে এটার উপর আছে, হরও আছে লবেও আছে, আমরা আলাদা করে দিয়ে দিব এখন। তাহলে 1 প্লাস sin স্কয়ার a আর এখানে cos স্কয়ার a। আচ্ছা, আমরা cos স্কয়ার এর একটা সূত্র জানি, বলো তো কি, 1 মাইনাস sin স্কয়ার a। এটা হচ্ছে cos স্কয়ারের সূত্র। আর উপরে আমরা যা আছে তাই লিখে দিব, 1 প্লাস sin a হোল স্কয়ার। এখানে সাইড নোটটা দিয়ে দিতে পারি যে cos স্কয়ার a সমান 1 মাইনাস sin স্কয়ার a। ঠিক আছে, এই সাইড নোটটা তোমরা এখানে পাশাপাশি দিয়ে নিতে পারো, কোনো সমস্যা নাই। তো এখন আমরা একটু খেয়াল করে দেখো, 1 কে যদি আমরা স্কয়ার করি তাহলে তো 1ই হয়, ঠিক না? তাহলে যে সূত্র হয়েছে না স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র, তাহলে আমরা লিখতে পারি 1 প্লাস sin স্কয়ার a, সরি sin a, আর 1 মাইনাস sin a। দেখো এই যে 1 এর উপরে যদি স্কয়ার করা হয় তাহলে কি হয়, 1ই হয়, সেহেতু আমরা স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র করি a প্লাস বি ইন্টু a মাইনাস বি। আর উপরে দেখো 1 প্লাস sin a, এটা আমরা দুইবার লিখে দিব গুণ করে, 1 প্লাস sin a এভাবে লেখা যে কথা, আর 1 প্লাস sin স্কয়ার লেখা কি একই কথা। এখন দেখো প্লাসের সাইনে প্লাসের সাইনে কাটা, 1 প্লাস সাইনে কাটা, তাহলে থাকতেছে নিচে কি, থাকতেছে নিচে হচ্ছে 1 মাইনাস sin a, আর উপরে থাকতেছে 1 প্লাস sin a। ঠিক আছে, এখন আমরা ওই পক্ষে সূত্র করে দেব। দেখো 1টা রাখবো এখানে, প্লাস 1 ভাগ cos sec a, এখানে দাও 1 মাইনাস 1 বাই cos sec a। দেখো এখানে আমরা সূত্রটা আবার পাশে লিখে দিচ্ছি যে sin থিটা সমান আমরা জানি 1 বাই cos sec থিটা। ঠিক আছে, যেখানে যেখানে sin থিটা ছিল আমরা ওইখানে 1 বাই cos sec থিটা বসাই দিয়েছি। দেখো বন্ধুরা সূত্র উপরে দিয়েছি পাশাপাশি। তো এখন আমরা উপরে নিচে লসাগু করব। হ্যাঁ, তাহলে লসাগু করলে কি হয় একটু দেখো। তো আমরা এখানে লসাগুটা করব। হ্যাঁ বন্ধুরা, দেখো লসাগু আমরা যদি করি উপরে, এখানে লসাগু কি হচ্ছে, cos sec a হয়। তাহলে নিচে মনে মনে 1 আছে, 1 দ্বারা cos sec a যদি গুণ করি তাহলে কি হবে, cos sec a হবে, প্লাসের প্লাস। দেখো বন্ধুরা, cos sec a দ্বারা cos sec a যদি ভাগ করি, ভাগফল 1 আসে, 1 এর সাথে 1 গুণ করলে 1। আর নিচে লসাগু আমাদের কি আসে, cos sec a আসে। তাহলে এটা নিচে মনে মনে 1 আছে, 1 দ্বারা cos sec a দ্বারা ভাগ করলে cos sec a আসে, আর cos sec এর সাথে 1 গুণ করলে কি হয়, cos sec a হয়। মাইনাসের মাইনাস, cos sec a দ্বারা cos sec a গুণ করলে কি হয় বন্ধুরা বলো তো, 1 হয়, 1 এর সাথে 1 গুণ করলে 1। এখন আমরা কি করব, এই লাইনে আমরা হচ্ছে এটাকে উল্টাই দিব আর কি। হ্যাঁ, তাহলে লিখব cos sec a প্লাস 1 বাই cos sec a, আর এই ভাগ চিহ্নর পরিবর্তে আমরা গুণ দিব। গুণ দিলে কি হয়ে যাবে বলো তো, হরটা উপরে উঠে যাবে, হরটা। তাহলে cos sec a আর এর নিচে হবে cos sec a মাইনাস 1। এখন দেখো এই cos sec a আর এই cos sec a কাটা যায়, তাহলে থাকতেছে কি বলো তো, উপরে থাকতেছে cos sec a প্লাস 1 আর নিচে থাকতেছে cos sec a মাইনাস 1।
আর এটাই আমাদের কিন্তু দেখো এই যে সিতে আমাদের এই মানটাই দেওয়া আছে। আমরা আমাদের পি স্কয়ার সমান সি প্রমাণ করতে বলছিল, সি সমান দেখো এই মানটা দেওয়া আছে, তাহলে আমাদের দেখো রাইট হ্যান্ড সাইডটা চলে আসছে। ঠিক আছে, তাহলে আমরা এখানে সমান সি দিয়ে দিব, তো লিখব রাইট হ্যান্ড সাইড, লিখব যে লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড প্রুভড, PROVED প্রুভড। ঠিক আছে বন্ধুরা, আমরা গ নম্বর প্রশ্নের সলিউশনে চলে যাচ্ছি। গ নম্বর প্রশ্ন কি বলছে দেখো, পি বাই কিউ সমান 2 + √3 বাই 2 - √3 হলে এ সূক্ষ্মকোণ হলে এর মান নির্ণয় করো। ঠিক আছে, আমাদের এর মান নির্ণয় করতে হবে, তো আমরা এখন এর মান নির্ণয় করে ফেলবো। তো আমরা প্রদত্ত রাশি দেখো বন্ধুরা, যেটা দেওয়া আছে প্রদত্ত রাশি এটা আমরা লিখবো। হ্যাঁ, তাহলে আমরা লিখি প্রদত্ত রাশিটা আমরা লিখে ফেলি। লিখবো যে প্রদত্ত রাশি পি বাই কিউ 2 + √3 2 - √3। এখন বন্ধুরা পি এর মান যে আছে না, পি এর মান এই যে দেওয়া আছে এটা আমরা লিখে দিব এখানে। হ্যাঁ, তো পি এর মান আছে কি sec a প্লাস 10a, আর কিউর মান আছে কি sec a মাইনাস 10a, সমান হচ্ছে যা আছে তাই 2 + √3 2 - √3। আমরা এখানে কি করছি বন্ধুরা, পি এবং কিউর মানগুলো বসে দিয়েছি। পরের লাইনে আমরা যোজন বিয়োজন করব। তো যোজন বিয়োজনের নিয়ম হচ্ছে যেটা লবে আছে লবেও লিখবো হরও লিখবো। sec a প্লাস 10a, আবার এটা হরেও লিখবো sec a প্লাস 10a, আর হরে যেটা আছে উপরে প্লাস দিয়ে লিখবো sec a মাইনাস 10a, আর হরেরটা হরে লিখবো মাইনাস দিয়ে। যখন মাইনাস লিখবো তখন এখানে মাইনাস হয়ে যাবে, মাইনাস sec a, আর মাইনাস দ্বারা এটাকে গুণ করলে প্লাস 10a ইকুয়ালস টু সেম এটাও হবে, এটা আমরা √3 2 + √3 প্লাস 2 - √3 মাইনাস 2 প্লাস √3। ঠিক আছে বন্ধুরা, সেম এই পাশে যেরকম কাজ করছি এই পাশে সেম একই কাজ করছি। ঠিক আছে, কোনো পরিবর্তন নাই। তাহলে এখানে লিখে দিতে পারো যোজন বিয়োজন, আমি সংক্ষিপ্তে জবি লিখলাম। হ্যাঁ, যোজন বিয়োজন করে এখানে। ঠিক আছে, এখন বন্ধুরা কাটাকাটি করো, দেখো কাটাকাটি করলে কি আসে এখানে, এটা কাটা যায় প্লাসের 10 কাটা যায়, আর নিচে কাটা যাচ্ছে মাইনাসের সেকে প্লাসের সেকে, আর এই পাশে কি কাটা যাচ্ছে দেখো তো √2 √2 মাইনাসের 2 প্লাসের 2 কাটা। তাহলে আমরা বাদ দিয়ে এখানে লিখতে পারি কি বলতো 2 সেকে, আর নিচে কি থাকে 2 10, তাহলে এই 2 আবার কাটা যায়, আর এখানে কি থাকে 4, আর নিচে থাকে 2 √3, 2 দ্বারা এটাকে ভাগ করলে 2 আসে, বা sec a বাই 10a ইকুয়ালস টু 2 বাই √3। এখন বন্ধুরা আমরা এখানে আবার এইখানে সূত্র করে দিব। হ্যাঁ, sec এর সমান সূত্র কি জানি আমরা বলতো 1/cos a, আর 10 এর সমান সূত্র কি বলতো sin a বাই cos a। ঠিক আছে, আমরা এখানে কি করলাম সূত্র করে দিলাম, আর এটা যেমন আছে এরকমই রেখে দিব, বা আমরা এখানে উল্টাই দেব 1/cos a ইন্টু, দেখো এটা বাঘটা যখন গুণ হয়ে গেছে তখন এটা উপরে উঠে যাবে আর সাইনটা নিচে আসবে। হ্যাঁ, এটা তো আমরা জানি, তারপরে বললাম, বা এখন দেখো এই cos আর এই cos কাটা, তাহলে থাকতেছে কি 1/sin a সমান হচ্ছে কি 2/√3, বা আমরা যখন এখন যদি বিপরীতকরণ করে দিই, ঠিক আছে, তাহলে এরকম হয় sin a সমান √3/2। এখানে কি করছি বন্ধুরা বলো তো, আমরা বিপরীতকরণ করছি, তাহলে আমরা sin a সমান
সাইন, দেখো সাইন √3/2 এর মান কত? 60 ডিগ্রি। তাহলে এখানে সাইন সাইন কাটা, তাহলে এখানে এ সমান থাকতেছে কত? 60 ডিগ্রি। বন্ধুরা অঙ্কটা কিন্তু খুবই সহজ, এত কঠিন কোনো অঙ্ক না, একবার ইজি একটা ম্যাথ। সো এর মাধ্যমে আমাদের গ নাম্বার প্রশ্নটা সলিউশন হয়ে গেল।